ভারতীয় রেলের একটি দিগ্গজ কোম্পানি বর্তমানে প্রায় 50% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এই কোম্পানিটি কিন্তু বিগত দিনে তার শেয়ার হোল্ডারদের প্রচুর টাকা বানিয়ে দিয়েছে। আমরা একটু আগেই দেখেছি 5 বছরে প্রায় 500%-এর কাছাকাছি পজিটিভ রিটার্ন দিয়েছে এই কোম্পানিটি। তো আসুন আমরা একটু দেখে নিই যে আগামী দিনে টেকনিক্যালি এই কোম্পানিতে কী রকম কী প্রভাব রয়েছে, অর্থাৎ টেকনিক্যালি কি এই কোম্পানিতে আমরা এই মুহূর্তে এন্ট্রি নিতে পারি কি আরও একটু অপেক্ষা করব আরও কারেকশানের জন্যে। তো কারেকশানের কথা যদি বলতে হয় তাহলে একটু বলেই নিই যে এই মুহূর্তে ইউক্রেন আর রাশিয়া একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, তার মধ্যে আবার ইনভলভ হয়েছে আমেরিকা। তো আগামীতে যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসবে না এটা কিন্তু এই সময়টা দাঁড়িয়ে বলা খুব কঠিন হয়ে যাচ্ছে, এবং রাশিয়া আর আমেরিকার মধ্যে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া অবশ্যম্ভাবী, এবং সেই ক্ষেত্রে কিন্তু শেয়ার মার্কেটের উপর ভীষণ সমস্ত সামগ্রিকভাবে গ্লোবালি শেয়ার মার্কেটের উপর কিন্তু তার একটা বিশাল বড় ইম্প্যাক্ট পড়বে। তো এই মুহূর্তে কোনো স্টকে এন্ট্রি নেওয়া থেকে একটু বিরত থাকাটা আমার মনে হয় খুবই ভালো হবে, কেন এই পরিস্থিতিটা কেটে ওঠার পরেই তারপরে আমরা শেয়ার মার্কেটে এন্ট্রি নিতে পারি। যদিও এখন অনেক স্টক আমরা দেখতে পাচ্ছি যে সেই স্টকগুলিতে এন্ট্রি নেওয়ার খুব সুযোগ রয়েছে, ভীষণ বড় সুযোগ রয়েছে। আগামীতে হয়তো আমরা এটা পাবো না, কিন্তু তাও আমি বলবো যে একটুখানি অপেক্ষা করে আপনারা যদি এন্ট্রি নেন তাহলে হয়তোবা আপনাদের আরও অনেক অপরচুনিটি সামনে আসতে পারে। তো যাই হোক, আমরা তাহলে এই মুহূর্তে একটু দেখে নিই যে এই কোম্পানিটি কীরকম আছে, টেকনিক্যালি কীরকম জায়গায় আছে। তো দেখুন, এই কোম্পানিটি এই মুহূর্তে কিন্তু সুন্দর একটা সাপোর্ট জোনে ট্রেড করছে। দেখুন একটুখানি বেশ একটা ভালো সাপোর্ট জোনে সে ট্রেড করছে, এবং সে কিন্তু বেশ কয়েকবার তার সাপোর্ট জোনে সে টাচ করে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। দেখুন, এইটা যদি সাপোর্ট জোন হয় তাহলে কিন্তু এটি বারবার এসে সাপোর্ট জোনকে রেসপেক্ট করছে এবং এগিয়ে চলছে এবং আবার উপরের দিকে ওঠার চেষ্টা করছে। দেখুন, এখানটা সাপোর্ট জোনের মধ্যেই আছে, এখান থেকে আবার সাপোর্টের রেজিস্ট্যান্স জোনকে ভেঙে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, এবং আবার সে তার সাপোর্ট জোনে এসে টাচ করে, এরপরে আবার সে উপরে যাওয়ার চেষ্টা করে এবং অবশেষে সে আবার নিচের দিকে নেমে আসে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ট্রেডিং ডেতে সে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছিল বড়, কিন্তু দিনের শেষে সেলাররা আবার তাকে অনেকটাই নামিয়ে নিয়ে আসে নিচে। তো আমরা আগামী দিনে কিন্তু এই কোম্পানিতে একটি রেড ক্যান্ডেলও দেখতে পারি, আবার গ্রিন ক্যান্ডেলও দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা মার্কেট সেন্টিমেন্টের উপরেই নির্ভর করবে। তো যদি মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ হয় তাহলে কিন্তু এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, এবং যদি এই যে পরিস্থিতি চলছে এটার ইম্প্যাক্ট এই স্টকের উপর আসে তাহলে কিন্তু একটা রেড ক্যান্ডেল আসবে, এবং সেটা এই লেভেলের এই সাপোর্ট জোনটাকে আবার এসে রেসপেক্ট করতে পারে। এবং তারও যদি বেশি একটা খারাপ খবর থাকে তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্স জোনকে, এই সাপোর্ট জোনকে ভেঙে দিতে পারে, এবং ভেঙে সে মোটামুটি এইরকম একটা লেভেলে আগামী দিনে আসতে পারে। আমরা একটু দেখে নিই, একটা জায়গায় কিন্তু আসতে পারে 150-150-150-র কাছাকাছি আসতে পারে। এই মুহূর্তে সে প্রায় 200-তে ট্রেড করছে, এবং সে আর এই সাপোর্ট লেভেলটা যদি ভেঙে দেয় তাহলে কিন্তু সে পুরো 150-র কাছাকাছি এসে সাপোর্ট নেবে আবার। তো আমরা একটু অপেক্ষা করতেই পারি, যদি কারেকশন নেয় তাহলে পারে তখন আমরা এন্ট্রি নেওয়ার কথা ভাববো। এই মুহূর্তে তো আপাতত এন্ট্রি নয়, যদিও খুবই একটা ভালো সাপোর্ট জোনে ট্রেড করছে। এই মুহূর্তে এন্ট্রি নেওয়ার একটা সুন্দর জায়গা রয়েছে। যদিও আপনারা এন্ট্রি নেওয়ার কথা ভাবেন তাহলে আপনাদের পার্সোনাল যে কনসালটেন্ট আছে তার সঙ্গে কথা বলে নেবেন, তারপরে যেটা চিন্তা ভাবনা করবেন আপনারা সেভাবে এগোবেন। তবে দেখা যাচ্ছে টেকনিক্যালি এটা কিন্তু বেশ ভালো, এবং আমরা প্রায় 50%-এর কাছাকাছি কারেকশানে রয়েছি এই মুহূর্তে এই কোম্পানিটির ক্ষেত্রে। তো টেকনিক্যালি আমরা দেখেই নিলাম, এবার আমরা একটু ফান্ডামেন্টালে যাই, এই কোম্পানিটি দেখে নিই ফান্ডামেন্টালি এই কোম্পানিটি কতটা স্ট্রং, এবং আগামী দিনে ফান্ডামেন্টালি কি তার শেয়ার হোল্ডারদের একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে সে বিষয়ে আমরা কথা বলে নেব, এবং দেখে নেব যে ভ্যালুয়েশন এই কোম্পানিটির কেমন আছে এবং এটি। ওকে, চলুন আমরা যথারীতি চলে আসছি ট্যাক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের
তো আমরা এবার এক এক করে দেখে নিই যে কোম্পানিটি কেমন অবস্থায় আছে এবং কেমন কোম্পানি। তো বর্তমানে এই কোম্পানিটি ট্রেড করছে 199 টাকায়, অর্থাৎ এই কোম্পানিটির কারেন্ট প্রাইস 199 টাকা। এই কোম্পানিটি সর্বোচ্চ উঠেছিল 297 টাকা এবং সর্বনিম্ন ছিল 135 টাকা। কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে 7,967 ক্রোর। কোম্পানিটির পি রয়েছে 38.4 এবং ইন্ডাস্ট্রি পি রয়েছে 42.9। তো আমরা এখানে একটি টুইস্ট পেয়ে যাচ্ছি, একটি ক্লু পেয়ে যাচ্ছি। কোম্পানির ইন্ডাস্ট্রি পি রয়েছে এই মুহূর্তে 42.9 এবং স্টক পি রয়েছে 38.4, অর্থাৎ কোম্পানিটিকে কিন্তু আমরা এই মুহূর্তে আন্ডার ভ্যালুতে পাচ্ছি। ফান্ডামেন্টালি এটা আমাদের একটা বড় পজিটিভ সাইড। কোম্পানি 0.25% হারে ডিভিডেন্ড পে আউট দেয়। কোম্পানির ফেস ভ্যালু রয়েছে 1। প্রোমোটার হোল্ডিং রয়েছে কোম্পানির 48.1%। এফআই এর কাছে রয়েছে 7.87% এবং ডিআই এর কাছে রয়েছে 8.70%। পাবলিকের কাছে রয়েছে বর্তমান 35.5%। কোম্পানিটির কারেন্ট রেশিও 2.18%। এইখানেও কিন্তু একটি বিষয় আছে, দেখুন কোম্পানিটি কিন্তু কারেন্ট রেশিও হিসাবেও একটু রিস্কি কোম্পানি এবং কোম্পানির ডেপ্থ রয়েছে 938 ক্রোর, যা খুব একটা বেশি নয়। কোম্পানি যদি চেষ্টা করে তাহলে কিন্তু তার এই ডেপ্থ যে কোনো সময় পরিশোধ করে দিতে পারে। তার মানে কোম্পানির কাছে মার্কেট ক্যাপ রয়েছে এই মুহূর্তে প্রায় 8,000 ক্রোরের কাছাকাছি এবং এদিকে ডেপ্থ মাত্র 938 ক্রোর। আমরা যেসব প্যারামিটারগুলো দেখলাম সেগুলোর মধ্যে কম বেশি ভালো মন্দ দিয়ে ঠিকঠাকই আছে, কিন্তু টেকনিক্যালি আমরা দেখেছিলাম কোম্পানিটি ঠিকঠাক আছে এবং এন্ট্রি নেওয়ার জন্যে প্রায় 50% ডিসকাউন্টে আমরা এই কোম্পানিটিকে পাচ্ছিলাম। এখানে আমরা পিটাও অনেকটা ডাউনে পাচ্ছি, অর্থাৎ অনেকটা আন্ডার ভ্যালুতে পাচ্ছি। তো সেই হিসাবে এই মুহূর্তে কিন্তু কোম্পানির মধ্যে এন্ট্রি নেওয়া যায় এবং আমরা যদি একটু অপেক্ষা করতে চাই তাও করতে পারি পরিস্থিতি হিসাবে শেয়ার মার্কেটের। তো আগামী দিনে আমরা আর একটু অপেক্ষা করব এবং দেখব যে মার্কেটে আর একটু কারেকশান আসে কিনা। এই মুহূর্তেও এন্ট্রি নেওয়া যায়, তবে সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্যক্তিগত কনসাল্টের সঙ্গে আলোচনা করে নেবেন। তো এই ছিল মোটামুটি একটি ফান্ডামেন্টাল সম্পর্কে আমরা জেনে নিলাম টেক্সমেকো রেলের সম্বন্ধে। এবার আমরা দেখব যে এই কোম্পানি অ্যাকচুয়ালি কাজটা কী করে এবং কীভাবেই বা রেলের ইন্ডিয়ান রেলকে কিভাবে সহযোগিতা করছে। তো চলুন আমরা সেটা জেনে নিই। টেক্সমেকো রেল এটি একটি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি। এটি বর্তমান রেলের একটি অ্যাডভান্স গ্রুপের অংশ। কোরোলিং স্টক, হাইড্রো মেকানিক্যাল ইকুইপমেন্ট, ইস্পাত ঢালাই এবং রেল ইপিসি, সেতু এবং অন্যান্য ইস্পাত কাঠামো নির্মাণের ব্যবসার সাথে জড়িত মূলত টেক্সমো কোম্পানি। এই কোম্পানি 2010-এর আগে পর্যন্ত এরা একটি নর্মাল ইঞ্জিনিয়ারিং এবং স্টিলের বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। 2010-এর পরে এই কোম্পানিটি ভারতীয় রেলের সঙ্গে যুক্ত হয় এবং রেলে একের পরে এক অবকাঠামো শিল্পে উন্নতিতে অংশগ্রহণ করে। এই কোম্পানিটি বিশেষ করে মালবাহী গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ এবং তাদের ওয়াগান ছাড়াও উচ্চ ক্ষমতা সম্পন্ন পার্সেল ভ্যানের বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছে। এই কোম্পানিটি সাধারণত বিভিন্ন ট্রেনের বগি, যেমন লোকো সেলস বগি, কোচ বগি, আন্ডারফ্রেম বগি, এইসব উৎপাদনের ক্ষেত্রে বেশি এক্সপার্ট। উচ্চ গতিসম্পন্ন বগি তৈরিতে এই কোম্পানির জুড়ি মেলা ভার। রেলের ওভারব্রিজ, বড় বড় সেতু এবং তার সঙ্গে আরও ফ্লাইওভার, এগুলো তৈরি করতে এই কোম্পানি ভীষণই এক্সপার্ট। রেলের চাকা নির্মাণের জন্য এই কোম্পানিকে বড় রকমের বরাদ দেওয়া হয় এবং উচ্চ গতিসম্পন্ন চাকা তৈরিতে এই কোম্পানির জুড়ি মেলা ভার। বড় বড় ট্যাঙ্কার তৈরির ক্ষেত্রেও এই কোম্পানি অনবদ্য ভূমিকা গ্রহণ করে। কোম্পানিটির 6টি উৎপাদন সুবিধা রয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 5টি এবং একটি রয়েছে ছত্তিশগড়ে। বর্তমান কোম্পানিটির হাতে 8,517 কোটির অর্ডার রয়েছে এই মুহূর্তে। টেক্সমেকো একমাত্র ভারতীয় কোম্পানি যেটি আমেরিকা, ইউরোপে দাপিয়ে বিজনেস করছে।
এটা ছাড়াও আরও অনবদ্য কাজকর্ম করে চলে এই কোম্পানি। ট্যাক্স মেকর একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদেরকে দিলাম, পরবর্তী ট্যাক্স মেকর ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার মার্কেট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।